আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন আর আপনার গোল লং টাইম বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ড থেকে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করা, যেটা দিয়ে আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং সুনিশ্চিত করতে চান বা নিজেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং করতে চান, তো আপনি কি জানেন আপনার ওই বড় ওয়েলথের বড় একটা অংশ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সে চলে যাবে। কারণ ইকুইটি মার্কেটে শেয়ার বাজারে ট্যাক্সের বোঝ বছরের পর বছর বেড়েই চলছে। আগে যেখানে এলটিসিজি ট্যাক্স 0% ছিল, মানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হতো না লং টার্মে, সেটা বেড়ে হয় 10%। তারপরে সেখান থেকে হয় 10% থেকে হয় 12.5%, এখন 12.5% এলটিসিজি ট্যাক্স চলছে। তো আজ থেকে 15-20 বছর পর আপনি যখন মিউচুয়াল ফান্ডে ওয়েলথ ক্রিয়েট করবেন, তখন এই 12.5% বেড়ে 15% কি 20% হবে না, তার কি গ্যারেন্টি আছে? তার তো কোনো গ্যারেন্টি না। এখান থেকে বেড়ে 15% হতে পারে, 20% হতে পারে। ধরুন আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে 5,000 টাকা করে বিনিয়োগ করছেন, ঠিক আছে? ধরুন আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে 5,000 টাকা করে বিনিয়োগ করছেন, আপনি একটা এক্সপেক্টেড রিটার্ন সেটা ধরলেন 17%, ঠিক আছে? আর আপনি টাইম পিরিয়ড ধরুন আপনি ভাবলেন যে 20 বছর বিনিয়োগ করবেন, আপনার এজ চলছে 40 বছর, তো আপনি 60 বছর রিটায়ারমেন্ট করবেন, তো আপনি চাইছেন একটা বড় ওয়েলথ ক্রিয়েট করতে, তো 20 বছর বিনিয়োগ করবেন ভাবলেন, ঠিক আছে? তো আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে সেটা হবে 12 লাখ টাকা, ঠিক আছে? আর আপনার যে রিটার্ন হবে সেটা হবে 73,03,182 টাকা, ঠিক আছে? আর টোটাল যে ভ্যালু হবে সেটা হবে 85,03,182 টাকা। এরপর আপনি যখন 20 বছর পর এই মিউচুয়াল ফান্ড থেকে টাকা উইথড্র করবেন বা রিডিম করবেন, তখন আপনার ট্যাক্স দিতে হবে, এলটিসিজি ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। সেটা এখন কত চলছে? এখনকার রেট চলছে 12.5%, কিন্তু তখন সেটা বেড়ে 15%, 20% হতে পারে। তো আমি যদি 12.5% ধরে ক্যালকুলেশন করি, তো আপনার যেটা ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে না, সেটা হবে 73,03,182 টাকা। মানে আমাদের যেটা ক্যাপিটাল গেইন, যেটা আমাদের রিটার্ন হয়, তার উপর আমাদের ট্যাক্স লাগে। তো 73,03,182 টাকার উপর আপনার ট্যাক্স লাগবে। তো 73,03,182 টাকার উপর আপনার লাগবে 12.5%। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখন লং টার্ম ক্যাপিটাল গেইনে 1.25 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে, ঠিক আছে? 1.25 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনে ছাড় আছে। তো এখনকার হিসেবে আমি যদি ক্যালকুলেশন করি, তো 73,03,182 টাকা আপনার ক্যাপিটাল গেইন, সেখান থেকে 1,25,000 টাকা আপনার ছাড়, ঠিক আছে? মানে 1,25,000 টাকা ছাড় বলতে 1,25,000 টাকা আমরা যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রফিট হয়, সেই প্রফিটের উপর বা সেই ক্যাপিটাল গেইনের উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে? তো আপনি 20 বছর পর গিয়ে বুকিং করছেন, প্রফিট বুক করছেন বা আপনি টাকা রিডিম করছেন, ওই জন্য সেই সময় আপনি ওয়ান টাইম 1,25,000 টাকা ছাড় পাবেন। তো 73,03,182 থেকে 1,25,000 মাইনাস করলো, তো হলো 71,78,182 টাকা। তো এই 71,78,182 টাকার উপর আপনাকে 12.5% ট্যাক্স পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে 8,97,272 টাকা। 8,97,272 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে, মানে প্রায় অ্যাপ্রক্স 9 লাখ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। তো বুঝতে পারছেন, আপনার 73 লাখ টাকা প্রফিটের উপর 9 লাখ টাকা আপনার ট্যাক্স লাগছে। তো আমি 12.5% এলটিসিজি ট্যাক্স ধরে ক্যালকুলেশন করলাম, যেটা এখন চলছে। কিন্তু তখন আপনি যদি রিডিম করেন, তখন সেই রেটটা 15% হতে পারে, ঠিক আছে? তো 12.5% ধরে 9 লাখ টাকা আপনাকে ট্যাক্স হচ্ছে। যদি সেটা 15% বা 20% হয়, তাহলে একবার ভেবে দেখুন আপনাকে কত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো আমাদের কিন্তু এখন থেকেই না ট্যাক্স নিয়ে সতর্ক হওয়া উচিত, বা ট্যাক্সের যে বিভিন্ন রকমের কৌশল আছে, ট্যাক্স বাঁচানোর যেসব কৌশল আছে, সেগুলো কিন্তু আমাদের এখন থেকে অবলম্বন করা উচিত, যাতে আমাদেরকে এতটা পরিমাণ ট্যাক্স পেমেন্ট করতে না হয়, ঠিক আছে? তো এটার একটা লিগ্যাল প্রসেস হলো ট্যাক্স হারভেস্টিং, যেটা বড় বড় ইনভেস্টররা করে থাকে ট্যাক্স বাঁচানোর জন্য। তো ট্যাক্স হারভেস্টিং কিভাবে আপনি করবেন সেটাই আমি বলবো এখন। ট্যাক্স হারভেস্টিং আপনি কিভাবে করবেন, আমাদের যে এলটিসি ট্যাক্স সেটা চলছে 12.5%, কত পার্সেন্ট? 12.5%। আর 1,25,000 টাকা ছাড় আছে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো এই 1,25,000 টাকা যে ছাড় আছে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে, তো আমরা কেন এর ফায়দা উঠাবো না? আমরা যখন 20 বছর পর গিয়ে বুকিং করছি, মানে মিউচুয়াল ফান্ড থেকে টাকা রিডিম করছি, তখন কিন্তু আমরা ওয়ান টাইমের জন্য 1,25,000 টাকা ছাড় পাচ্ছি। কিন্তু এই ছাড়টা আছে আপনার প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে। আপনি যদি প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি যদি ক্যাপিটাল গেইনটা বুক করেন না 1,25,000 টাকা পর্যন্ত, তো আপনাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো এই 1,25,000 টাকা আপনি যদি 20 বছর পরে তুলেন, তো 1,25,000 ইন্টু 20 মানে কত হচ্ছে? 1,25,000 ইন্টু 20 মানে 25 লাখ টাকা পর্যন্ত আপনি ছাড় পেতেন 20 বছর পরে। যদি টাকা তুলতেন 25 লাখ টাকা পর্যন্ত আপনার ছাড় দেওয়া হতো, মানে আপনি ছাড় পেতেন, যে টাকার উপর আপনার কোনো ট্যাক্স পেমেন্ট করতে হতো না। কিন্তু আপনি কি করছেন, 20 বছর পর গিয়ে তুলছেন, ওই জন্য 20 বছর পর গিয়ে যে মিউচুয়াল ফান্ডে টাকাটা তুলছেন, ওই জন্য আপনাকে একবারই ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে 1,25,000 টাকা পর্যন্ত প্রফিট বুক করে নেন বা টাকা রিডিম করে নেন, তাহলে কিন্তু আপনাকে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনাকে ছাড় দেওয়া হবে 1,25,000 টাকা পর্যন্ত। তো এই যে 1,25,000 টাকা ছাড়, এটাকে আমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। তো কিভাবে কাজে লাগাবে? তো আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধরুন
আপনার কাছে লামসাম অ্যামাউন্ট আছে 1 লাখ টাকা, ঠিক আছে? আপনার কাছে লামসাম, আমি লামসাম ধরে ক্যালকুলেশন করছি, এসআইপির ক্ষেত্রে সে একই রুল হবে, ঠিক আছে, এক নিয়ম। ধরুন আপনার কাছে লামসাম অ্যামাউন্ট আছে 1 লাখ টাকা, ঠিক আছে? আপনি মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা বিনিয়োগ করছেন, ঠিক আছে? এরপর 1 লাখ টাকা আমরা বিনিয়োগ করে আছে, সেটা 1 লাখ টাকার থেকে আপনার যে ক্যাপিটাল গেইন হলো, ধরুন 1,25,000 টাকা ক্যাপিটাল গেইন হলো, সেটা ভ্যালু হয়ে গেলো 2,25,000 টাকা। কত হলো? 2,25,000 টাকা যখনই আপনার হবে, যখনই 1 লাখ টাকা বেড়ে 2,25,000 টাকা হবে, তার মানে আপনার 1,25,000 টাকা আপনি রিটার্ন পেয়েছেন, মানে ক্যাপিটাল গেইন হয়েছে। তখন আপনি না এই যে টাকাটা হলো, এই রিটার্নটা, এই টাকাটা আপনি রিডিম করে নিন, এই টাকাটা আপনি বুক করে নিন, রিডিম করে নিন। রিডিম করে সেই টাকাটা, রিডিম করার পরে সেই টাকাটা আপনি আবার রিইনভেস্ট করুন। আপনি যদি এই টাকাটা ফেলে রাখেন ঘরে, বাড়িতে আপনি যদি ফেলে রাখেন, তাহলে কিন্তু আপনার কম্পাউন্ডিং ইফেক্ট হবে। সেটাও আমি পরে বলছি যে কম্পাউন্ডিং এ কেমন ইফেক্ট হবে বা ইফেক্ট হবে কিনা। তো আপনি কি করবেন, এই প্রফিটটা বুক করার পরে আবার কিন্তু মিউচুয়াল ফান্ডে রিইনভেস্ট করুন। একদিন দুদিনের মাথায় আপনি এবার রিইনভেস্ট করে দিন। তো আপনার যে এই 2,25,000 টাকা আপনি তুললেন, এটা আবার যদি আপনি রিইনভেস্ট করে দেন, তো এই 2,25,000 টাকা আপনার কি হবে, আপনার প্রিন্সিপাল হয়ে যাবে। এই 2,25,000 আপনার এখন প্রিন্সিপাল হয়ে যাবে। আপনি 1,25,000 রিটার্ন পেয়েছিলেন, 1,25,000 পর্যন্ত রিটার্নে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ওই জন্য 2,25,000 টাকা আপনার হয়েছিল, সেই 2,25,000 টাকা আপনি আবার মিউচুয়াল ফান্ডে রিইনভেস্ট করে দিলেন, ঠিক আছে? তো আপনার প্রিন্সিপাল এখন কত হলো, 1 লাখ থেকে বেড়ে 2,25,000 হয়ে গেল, ঠিক আছে? এরপর এই 2,25,000 থেকে আবার যখন 1,25,000 টাকা আপনার ক্যাপিটাল গেইন হবে, তখন কত হবে, 3,50,000। তো আপনার এই টাকার ভ্যালু যখন 3,50,000 টাকা হবে, তখন আপনি আবার মিউচুয়াল ফান্ডে রিডিম করে সেই টাকাটা আবার মিউচুয়াল ফান্ডে রিইনভেস্ট করুন। তো মিউচুয়াল ফান্ড থেকে 3,50,000 টাকা আপনার যখন হলো, তখন আপনি কি করলেন, টাকাটা আবার তুলে নিলেন মিউচুয়াল ফান্ড থেকে, প্রফিট বুক করে নিলেন, ঠিক আছে? তো আপনার 1,25,000 টাকা যেহেতু প্রফিট থাকছে সেই সময়, তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ আমরা 2,25,000 কি, এটা হচ্ছে প্রিন্সিপাল। আপনারা তখন প্রিন্সিপাল কত হয়ে গেছে, 2,25,000। এখন 1 লাখ প্রিন্সিপাল নাই আমার আপনার, সেটা হয়ে গেছে 2,25,000, কারণ এখানে আপনি 1,25,000 প্রফিট বুক করেছিলেন, যেটা আপনার এখন প্রিন্সিপাল হয়ে গেছে, ঠিক আছে? তো 2,25,000 থেকে 1,25,000 মানে 3,50,000 টাকা যখন আপনার হবে, তখন আপনি আবার মিউচুয়াল ফান্ড থেকে টাকা রিডিম করলেন, ঠিক আছে? এরপর এই 3,50,000 টাকা আপনি আবার রিইনভেস্ট করে দিলেন। তো রিইনভেস্ট যদি করেন, এই টাকাটা আবার আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তখন আপনার এই 3,50,000 টাকা যেটা না, সেটা আপনার প্রিন্সিপাল হয়ে গেল, ঠিক আছে? এরপর আবার আমরা 1,25,000 টাকা যখন আপনার আবার প্রফিট হবে, তখন হবে 4,75,000 টাকা, ঠিক আছে? তখন আপনি আবার প্রফিট বুক করুন, মিউচুয়াল ফান্ড থেকে টাকা আবার তুলে নিন, আবার রিইনভেস্ট করুন। এইভাবে আপনি প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে 1,25,000 টাকা করে যে ক্যাপিটাল গেইনটা হচ্ছে না, সেটা বুক করে আপনার যে ট্যাক্সেবল অ্যামাউন্ট, সেটা আপনি কমাতে পারবেন। এখানে আপনার কত টাকার উপর ট্যাক্স লাগছিল, 73,03,182 টাকা। সেখান থেকে 1,25,000 মাইনাস একবারের জন্য হয়েছিল, তো আমার 71,78,182 টাকার উপর ট্যাক্স লাগছিল। কিন্তু আপনি যদি এইভাবে ট্যাক্স বুকিং করে যান, আপনি যদি এইভাবে প্রফিট বুকিং করে যান 1,25,000 টাকা করে, তখন আপনার এই যে ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে না, এটা অনেক কম হবে। এখানে আপনার হয়তো দেখবেন 40 লাখ টাকা কি 30 লাখ টাকার উপর আপনার ট্যাক্স লাগছে, ঠিক আছে? তো আপনার এই যে প্রফিট বুকিংটা হবে, প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে নাও হতে পারে। আপনার এই 1 লাখ টাকা বেড়ে 2,25,000 টাকা প্রতি বছর নাও হতে পারে। সেটা 1 লাখ থেকে বেড়ে 2,25,000 হতে এখানে আমাদের 3 বছর সময় লাগতে পারে। 2,25,000 থেকে 3.5 লাখ টাকা হতে, মানে 1,25,000 টাকা প্রফিট হতে সেখানে আমাদের 2 বছর সময় লাগতে পারে। আর 3.5 লাখ থেকে 4,75,000 হতে আপনার 1 বছর সময় লাগতে পারে, ঠিক আছে? তো প্রতি বছর আপনার প্রফিট বুকিং নাও হতে পারে, মার্কেট সিচুয়েশন অনুযায়ী আপনি প্রফিট বুকিং করবেন। কিন্তু মিনিমাম যেটা 1 বছরের বেশি হয়, তাহলে আপনার এলটিসিজি ট্যাক্সের ক্যালকুলেশনে আসবে, ঠিক আছে? এরপর অনেকের একটা ধারণা আছে, যেটা হচ্ছে যে আমরা যদি প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে বা 2-3 বছর পর আমাদের যখন প্রফিট হবে, যে প্রফিট আমরা কন্টিনিউ মিউচুয়াল ফান্ড থেকে বুক করতে থাকি, ঠিক আছে, তাহলে কি আমাদের কম্পাউন্ডিং এ কোনো ইফেক্ট হবে? এটা একটা সবচেয়ে বড় কোশ্চেন। তো এটাও আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধরুন আপনি 500 টাকা ইনভেস্ট করেছেন, কত টাকা? 500 টাকা। মিউচুয়াল ফান্ডে আমাদের ক্যালকুলেশন কিসে হয় জানেন তো? ইউনিট আর ন্যাপ ভ্যালু থেকে। তো আপনি যদি 500 টাকা ইনভেস্ট করেছেন, সেই সময় আমি ধরলাম ন্যাপ ভ্যালু, সেটা চলছিল কোনো একটা ফান্ডের ন্যাপ ভ্যালু চলছে 10 টাকা। কত? 10 টাকা। আপনি 500 টাকা ইনভেস্ট করেছেন, ন্যাপ ভ্যালু চলছে 10 টাকা, তখন আপনি কতগুলো ইউনিট পাবেন? তো 500/10 মানে আপনি 50টি ইউনিট পেলেন। কোটা 50টি ইউনিট পেলেন। এরপর ধরুন কিছু বছর পর সেই 10 টাকার যে ন্যাপ ভ্যালু ছিল, সেটা বেড়ে হয়ে গেল 100 টাকা, ঠিক আছে? 10 টাকার ন্যাপ ভ্যালু বেড়ে হয়ে গেল 100 টাকা, ঠিক আছে? তো যখন এই 100 টাকা হয়ে গেল, যখন এই 10 টাকা বেড়ে 100 টাকা হয়ে গেল, ঠিক আছে, তখন আপনার ইউনিট করে থাকবে, ইউনিট কিন্তু 50টি ইউনিট থাকবে, ইউনিট সেম থাকবে। আপনি লামসাম বিনিয়োগ করেছেন, ইউনিট সেমই থাকবে। তো 50টি ইউনিট আপনার রইল। তো 50টি ইউনিট আর 100 টাকা ন্যাপ ভ্যালু হচ্ছে, মানে আপনার টাকা কত হলো? 5,000 টাকা। এখানে 500 টাকাটা আপনার বেড়ে হয়ে গেল কত? 5,000 টাকা, ঠিক আছে? কারণ ন্যাপ ভ্যালু বেড়ে গেছে, ইউনিট কিন্তু আপনার সেমই থাকছে। এরপর এই 5,000 টাকা যখন আপনার হলো, তখন আপনি কি করলেন? মিউচুয়াল ফান্ড থেকে টাকাটা রিডিম করে নিলেন, প্রফিট বুক করে নিলেন,
ঠিক আছে। এবার প্রফিট বুক করার আপনাকে কি করতে হবে, 1-2 দিনের মাথাতে কিন্তু ইনভেস্ট করতে হবে। এর প্রফিট বুক করার আপনি যখন 1-2 দিনের মাথাতে ইনভেস্ট করবেন, তখন আপনার এই যে ন্যাপ ভ্যালু 100 টাকা চলছিল না, সেটা হয়তো 1 টাকা বেড়ে যেতে পারে, 101 টাকা হতে পারে, কি 1 টাকা মানে 1 ইউনিট কমে যেতেও পারে, 101 হতে পারে, 99 হতে পারে। যদি আপনার 101 হয় ন্যাপ ভ্যালু 100 থেকে বেড়ে, তো আপনি কতগুলো ইউনিট পাবেন, 5000 টাকায়। 5000 টাকায় আপনি অ্যাপ্রক্স মানে 50টার আশেপাশে ইউনিট পাবেন। যদি 101 হয় তাহলে হয়তো 1-2 ইউনিট কম পাবেন। আর যদি 99 হয়ে যায় তাহলে আপনি কিন্তু 50টা 1-2 ইউনিট বেশিও পেতে পারেন। ঠিক আছে। তো ন্যাপ ভ্যালু বাড়ছে না কমছে তার উপর ডিপেন্ড হবে। তো এতে কিন্তু আপনি অ্যাপ্রক্স 50টা ইউনিট পাবেন। ঠিক আছে, মানে 50টার একটা কম হতে পারে, একটা বেশিও হতে পারে। তো এতে কিন্তু আপনার কম্পাউন্ডিং এ কোনো এফেক্ট পড়ছে না, কারণ আপনি ইউনিট অ্যাপ্রক্স সেমই পাচ্ছেন, 50টা ইউনিট পাচ্ছেন। আমাদের মিউচুয়াল ফান্ডে ক্যালকুলেশন তো ইউনিট অনুযায়ী হয়। তো আপনি এখানে তো 50টা ইউনিট পাচ্ছেন। ন্যাপ ভ্যালু বেড়ে 100 থেকে 101 হতে পারে, কি 99 হতে পারে। 99 হলে আপনার লাভ, 101 হলে আপনার একটু লস। ঠিক আছে। তো এতে কিন্তু কম্পাউন্ডিং এ বেড কিছু ইফেক্ট হবে না। বেড কিছু বলতে আপনার কোনো তেমন কিছু ইফেক্ট হবে না। ঠিক আছে। আপনার মনে হচ্ছে লাভও হতে পারে, যদি ন্যাপ ভ্যালু আপনি যখন বুক করলেন তার 2 দিন পরে ন্যাপ ভ্যালু কমে 99 হয়ে গেল। ঠিক আছে, 99 ইউনিট। তো এতে আপনার লাভও হতে পারে। তো কম্পাউন্ডিং এ আপনার এতে কোনো এফেক্ট হবে না। তো এইভাবে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের যে গভর্নমেন্ট 1,25,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে, এই ছাড়টা কিন্তু আমাদের ফায়দা উঠানো উচিত। এটাকেই বলে ট্যাক্স হারভেস্টিং। এইভাবে কিন্তু বড় বড় ইনভেস্টাররা ট্যাক্স হারভেস্টিং করে। তো আমি আপনাদেরকে একটা ল্যান্ডসম ভ্যালু ক্যালকুলেশন করলো। তো এসআইপির ক্ষেত্রে কি হবে, এসআইপির ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে টাকাটা উইথড্র করছেন সেটা যেন, সেই টাকাটা যেন এসটিসিজি মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেন না লাগে। মানে আপনি ধরুন ভাবছেন 3 বছর পরে আপনার 2,25,000 হয়ে গেছে, 3 বছর পরে আপনি উইথড্র করবেন। তো আপনি কি করবেন না, 3 বছর পরে উইথড্র না করে 4 বছর 1 বছর হোল্ড করে যাবেন। 4 বছর পরে উইথড্র করবেন, কিন্তু এই পরিমাণ টাকায় উইথড্র করবেন। মানে লাস্টের বছরে আমরা যে এসআইপিতে যাচ্ছে সেই ইউনিটটা যেন আমরা রিডিম না হয়। সেই ইউনিটটা রিডিম হলে আপনার কিন্তু আবার এসটিসি ট্যাক্স লাগবে, সাথে আবার এক্সিট লোডও লেগে যাবে। তো সেটা একটু দেখে আপনাকে এসআইপি ক্ষেত্রে করতে হবে যখন আপনি প্রফিট বুকিং করবেন। আর লামসাম হলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন কখন 1,25,000 টাকা প্রফিট বুক হচ্ছে। ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে ট্যাক্স হারভেস্টিং করতে পারেন। এইভাবে আপনি আপনার অনেকটা ট্যাক্স বাঁচাতে পারবেন। ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।